শবে কদরের সবচেয়ে শক্তিশালী দোয়া। কল্পনা করুন, রাত গভীর হয়েছে, চারদিক নিস্তব্ধ, আকাশে কোটি কোটি তারা, আর ঠিক সেই মুহূর্তে এই পৃথিবীর বুকে এমন একটি রাত নেমে আসে যে রাতের মূল্য হাজার মাসের চেয়েও বেশি। আপনি সেই রাতে জেগে আছেন, হাত তুলেছেন, কিন্তু মুখে কোনো কথা আসছে না। কি বলবেন আপনি সেই মহাশক্তিশালী রবের কাছে, যিনি আজকের এই রাতে বিশেষভাবে তার বান্দার দিকে মনোযোগ দিচ্ছেন? সেই দোয়া, সেই একটি বাক্য আজ আমরা খুঁজে বের করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় হল লাইলাতুল কদর, সেই রাতের সবচেয়ে শক্তিশালী দোয়া যা একটি জীবন বদলে দিতে পারে। প্রথম অধ্যায় একটি প্রশ্ন থেকে শুরু। 1400 বছরেরও বেশি আগের কথা। মদিনার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আলোকিত নয়, তবে সেখানে এক অন্যরকম আলো আছে। ঈমানের আলো, ইলমের আলো, ভালোবাসার আলো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রশ্ন করলেন, একটি সহজ প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে একটি মুমিনের সারা জীবনের অনুসন্ধান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর কোন রাতে, তাহলে সেই রাতে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, ইতস্তত করলেন না। তিনি সাথে সাথে উত্তর দিলেন, এমন একটি উত্তর যা আজ থেকে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার হৃদয়ে গেঁথে থাকবে। দ্বিতীয় অধ্যায়, সেই দোয়া যা ইতিহাস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ। ইমাম আল আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। কিন্তু একটু থামুন, ভাবুন, কেন শুধু এই দোয়া? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের জন্য, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, সেই রাতের জন্য মাত্র কয়েকটি শব্দের এই দোয়া শিখিয়ে দিলেন? কেন জান্নাতের জন্য দোয়া করতে বললেন না? কেন সম্পদ, সুস্বাস্থ্য বা দীর্ঘজীবনের জন্য দোয়া করতে বললেন না? এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এই দোয়ার অসাধারণ গভীরতা। তৃতীয় অধ্যায়, লাইলাতুল কদর, ইতিহাসের সেই মহারাত। এই দোয়া বোঝার আগে আমাদের বুঝতে হবে লাইলাতুল কদর আসলে কি। আরবি শব্দ কদর এর একাধিক অর্থ আছে। কেউ বলেন এর অর্থ মর্যাদা, কেউ বলেন পরিমাপ বা নির্ধারণ, কেউ বলেন শক্তি ও মহিমা। সত্যি বলতে এই তিনটি অর্থই এই রাতের জন্য প্রযোজ্য। এই রাত মর্যাদার রাত, কারণ এই রাতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই রাত নির্ধারণের রাত, কারণ এই রাতে আসছে বছরের সব ভাগ্য লিখে দেওয়া হয়। এই রাত শক্তির রাত, কারণ এই রাতে হাজার মাসের ইবাদাতের সমান পুণ্য অর্জন করা যায়। মহান আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরু খায়রুম মিন আলফি শাহর। অর্থ, নিশ্চয়ই আমি এটি কদরের রাতে নাজিল করেছি। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 1 থেকে 3। হাজার মাস মানে 83 বছর 4 মাস, একজন মানুষের গোটা জীবনের চেয়েও বেশি সময়। অথচ শুধু একটি রাতের ইবাদত সেই পুরো সময়ের চেয়ে বেশি মূল্যবান। এটি আল্লাহর অনুগ্রহ, এটি আল্লাহর রহমত। দুর্বল, পাপী, সীমিত আয়ুর মানুষকে একটি রাতে অসীম পুণ্যের সুযোগ দেওয়া, এটাই আল্লাহর আফুউ, এটাই আল্লাহর ক্ষমা ও উদারতা। চতুর্থ অধ্যায়, আফুউন, এই নামের গভীরে। দোয়াটির প্রথম শব্দ আফুউন। আফুউন আরবি ভাষায় এই শব্দটি শুধু ক্ষমাকারী নয়, এর মূল ধাতু থেকে বোঝা যায় যিনি ক্ষমা করেন এবং ক্ষমা করার পরে সেই অপরাধের কোনো চিহ্নও রাখেন না, যিনি ক্ষমা করেন এবং পরে আর সেই বিষয়ে জিজ্ঞাসা করেন না। আল্লাহর আরেকটি নাম আছে গফুর। গফুর মানে যিনি পাপ ঢেকে দেন, কিন্তু আফুউ আরও গভীর, যিনি পাপ মুছে দেন। ঢেকে দেওয়া আর মুছে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ঢেকে দিলে পাপ থাকে, শুধু দেখা যায় না, কিন্তু মুছে দিলে পাপের কোনো অস্তিত্বই থাকে না।
লাইলাতুল কদরে আল্লাহর এই নাম ধরে ডাকার অর্থ হলো আমরা চাইছি আমাদের পাপ শুধু লুকিয়ে না রেখে একেবারে মুছে দিতে, আমল নামা থেকে, রেকর্ড থেকে, সব কিছু থেকে। পঞ্চম অধ্যায়, তুহিব্বুল আফওয়া, আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। এই দোয়ার মাঝখানের অংশ তুহিব্বুল আফওয়া, এখানে একটি অসাধারণ কথা বলা হয়েছে। আল্লাহ শুধু ক্ষমা করেন না, আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। ক্ষমা করতে তিনি পছন্দ করেন। বান্দা যখন ক্ষমা চায় তখন আল্লাহ খুশি হন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, আল্লাহ নিজে ডাকছেন, নিজে প্রশ্ন করছেন, নিজে বলছেন কে আছো। এবং সেই রাত যদি হয় লাইলাতুল কদর, তাহলে সেই মুহূর্তের শক্তি কতটা অসাধারণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়, ফাআফু আন্নি, সেই তিনটি শব্দের ভার। দোয়ার শেষ অংশ ফাআফু আন্নি, অর্থ অতএব আমাকে ক্ষমা করুন। আন্নি মানে আমাকে, শুধু আমাকে, এককভাবে, ব্যক্তিগতভাবে। এই দোয়ায় কোনো শর্ত নেই, কোনো যুক্তি উপস্থাপন নেই। আমি ভালো ছিলাম তাই ক্ষমা করুন এমন কথা নেই, বরং একেবারে সরাসরি বিনয় দিয়ে শুধু বলছি আমাকে ক্ষমা করুন। এটাই তাওবার মূল সৌন্দর্য। যুক্তি দিয়ে নয়, অহংকার দিয়ে নয়, শুধু বিনয় দিয়ে, শুধু প্রয়োজন দিয়ে। একজন সন্তান যেমন বাবার কাছে কান্না করে ক্ষমা চায় কোনো যুক্তি ছাড়াই, ঠিক তেমনি এই দোয়া। কেন শুধু এই দোয়াই সবচেয়ে শক্তিশালী? অনেকে হয়তো ভাবছেন শবে কদরে কি শুধু একটি দোয়া পড়তে হবে আর কিছু না? না, এমন নয়। শবে কদরে নামাজ, তিলাওয়াত, জিকির, সদকা সবই করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই একটি দোয়াকেই বিশেষভাবে শিক্ষা দিলেন, তখন বুঝতে হবে এর পেছনে গভীর হিকমা আছে। প্রথমত, ক্ষমাই হলো সব সমস্যার সমাধান। একজন মানুষের জীবনে যত বিপদ, যত কষ্ট, যত অশান্তি, তার বড় একটি কারণ হলো পাপের বোঝা। পাপ মুছে গেলে রহমতের দরজা খুলে যায়। দ্বিতীয়ত, ক্ষমা পেলে জান্নাত মেলে। সুতরাং যে ক্ষমা চাইল সে আসলে একটি দোয়াতেই সব কিছু চাইল। তৃতীয়ত, মানুষ নিজেই জানে না তার কতটা পাপ আছে, কতটা ক্ষতি হয়েছে তার আমলনামায়। তাই ক্ষমা চাওয়াই হলো সবচেয়ে জরুরি, সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, ক্ষমা পাওয়া মানে কেবল পাপ মোচন নয়, ক্ষমা পাওয়া মানে আল্লাহর রহমতের ছায়ায় প্রবেশ করা। আর একবার সেই ছায়ায় প্রবেশ করতে পারলে বাকি সব নেয়ামত এমনিই আসে। অষ্টম অধ্যায়, শবে কদরের ঐতিহাসিক প্রেক্ষাপট। ইসলামের প্রথম যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন একদিন তিনি সাহাবাদের সামনে বানি ইসরাইলের একজন মুজাহিদের কথা বললেন, যিনি একটানা 1000 মাস আল্লাহর পথে সংগ্রাম করেছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন। তাদের জীবন তো এত দীর্ঘ নয়, তারা কিভাবে সেই ব্যক্তির সমতুল্য পুণ্য অর্জন করবেন? তখনই আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কিত সূরা নাজিল করলেন। এই রাত মুসলিম উম্মার জন্য আল্লাহের বিশেষ উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারী। বিশেষত বিজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 রমজানে এই রাত আসার সম্ভাবনা বেশি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি নির্দিষ্ট রাতকে চিহ্নিত করেননি। এতে একটি বিশেষ হিকমা আছে। মানুষ যেন পুরো শেষ 10 রাতই ইবাদতে কাটায়। নবম অধ্যায়, এই রাতে ফেরেশতারা নামেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থ, সেই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি কাজে নেমে আসেন। সূরা আল কদর আয়াত 4। এই আয়াত থেকে বোঝা যায় সেই রাতে পৃথিবী আক্ষরিক অর্থেই পরিপূর্ণ হয়ে যায় ফেরেশতায়। প্রতিটি ঘরে, প্রতিটি মসজিদে, প্রতিটি কোণে যেখানে কোনো মুমিন বান্দা ইবাদত করছেন, সেখানে ফেরেশতারা আসেন এবং তার জন্য দোয়া করেন। তাহলে ভাবুন, যখন আপনি সেই রাতে হাত তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তখন আপনার পাশে কোটি কোটি ফেরেশতাও আমিন বলছে। দশম অধ্যায়, এই দোয়া পড়ার সঠিক পদ্ধতি।
দোয়া পড়ার জন্য কোনো জটিল পদ্ধতি নেই, তবে কিছু বিষয় মাথায় রাখলে দোয়া আরও কার্যকর হয়। প্রথমে অজু করে পরিষ্কার অবস্থায় বসুন, কেবলামুখী হন। নামাজের পরে দোয়া করুন, বিশেষত সিজদার ভেতরে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে সিজদার সময়। সহিহ মুসলিম। সিজদায় গিয়ে আরবিতে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বারবার পড়ুন, মন দিয়ে পড়ুন, চোখ বন্ধ করুন, অনুভব করুন। এরপর নিজের ভাষায়, বাংলায় মনের কথা বলুন। মা বাবার জন্য দোয়া করুন, সন্তানের জন্য, উম্মাহের জন্য, কিন্তু সবার আগে নিজের ক্ষমার জন্য। একাদশ অধ্যায়, পাপের বোঝা এবং মুক্তির আশা। আমাদের প্রত্যেকের ভেতরে একটি পাপের তালিকা আছে। কিছু পাপ আমরা জানি, কিছু পাপ আমরা জানিও না, অজান্তে অসতর্কে হয়ে গেছে। মানুষ মাত্রই পাপী, এটি আল্লাহ জানেন। তাই তো আল্লাহ ক্ষমার দরজা রেখেছেন, তাই তো রমজান এসেছে, তাই তো লাইলাতুল কদর এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদরে ইবাদত করল, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। সহিহ বুখারী। ঈমান মানে বিশ্বাস নিয়ে,